হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। ভিউয়ার্স, কাছের দূরের এবং দেশের বাইরের সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আমি আজকে করেছি চিলি কুলিফ্লাওয়ার। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই চিলি কুলিফ্লাওয়ারটা কিভাবে করেছি। আমি প্রথমে পানিটা বলকে নিয়েছি বা উতলিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ লবণ আর দিলাম ছোট ছোট করে রাখা ফুলকপি। তো ফুলকপিটা দিয়ে আমি জাস্ট ঘড়ি ধরে 5 মিনিট ভাপ পেয়ে নেব। দেন এটাকে আমি নামিয়ে নেব। ফুলকপিটা আমার 5 মিনিট ভাপানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নেব বা এটাকে আমি নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি পরিমাণ মতো। ফুলকপিগুলো ফ্রাই করতে যতটুকু লাগবে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। এগুলো দিয়ে আমি আটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার বা বেকিং সোডা। দিয়ে দিলাম আমি এখানে চা চামচের হাফ চামচ বেকিং পাউডার। আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে গোলা তৈরি করব। আমরা বেগুনির গোলাটা যেভাবে করে থাকি, বেগুনির গোলা বা আমরা তেলে ভাজার পিঠা যেরকম করে থাকি ওরকম একটা গোলা তৈরি করব। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে গোলাটা তৈরি করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব ভাজার জন্য পরিমাণ মতন তেল। তেলটা দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি ফুলকপিগুলো ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে আটাটা গুলিয়ে গোলা তৈরি করে নিয়েছি ওইটা দিয়ে আমি এখন ফুলকপিগুলো সুন্দরভাবে ভেজে নেব। যেহেতু এটা চিলি কুলিফ্লাওয়ার বা চিলি ফুলকপি, তাই আমি এটাকে একটু ঝাল ঝাল করেই রান্না করব। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্লিজ দেখবেন আর আমার এই পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এটা আমি হাই হিটে না ভেজে মোটামুটি লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। যখন এটা সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নেব। সরি ভিউয়ার্স, আমার নেটের প্রবলেমের জন্য আমি প্রথমটুকু দেখাতে পারি নাই। আমি কড়াইতে তেল গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি এবং আদা কুচি। রসুন এবং আদা কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে সুন্দরভাবে এটা ভেজে হালকা ব্রাউন কালারের করে নেব। আদা এবং রসুন কুচি হালকা ব্রাউন কালার হয়ে এলে দিয়ে দিলাম এখানে আমি গাজর এবং পেঁয়াজ। গাজর এবং পেঁয়াজটা আমি চাইনিজ ভেজিটেবলের যেভাবে কেটে নিই আমরা সেভাবেই কেটে নিয়েছি। তা এখন আমি এটাকে হালকা একটু নেড়ে দেন এখানে আমি বাকি উপকরণ দিয়ে দিলাম এখানে আমি 6-7টা কাঁচামরিচটা দিয়ে আমি আর একটু নেড়ে নেব। যেহেতু এটা চিলি কুলিফ্লাওয়ার বা ফুলকপি, তাই একটার ঝালটাই বেশি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি মরিচটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি ক্যাপসিকামটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, লবণ, টমেটো, চিলি ফ্লেক্স আর এখানে আমি সয়া সস এবং সামান্য টমেটো সস দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছি এখানে আমি টমেটো পিউরি। তো ভিউয়ার্স, এখানে আমি লবণ দিয়েছি 4 চামচের হাফ চামচ, কারণ এখানে আমি সয়া সস ওয়েস্টার সসের মধ্যে লবণ আছে, তাই আমি এখানে লবণের পরিমাণটা কম দেব। আরও কম দিয়েছি এই কারণে যে আমি ফুলকপিটা যে ভেজে নিয়েছি এটার মধ্যে লবণ দিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। তাই ভিউয়ার্স, সবগুলো জিনিস দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ফুলকপিগুলো। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ফুলকপিটা দিয়ে সব উপকরণের সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ফুলকপিটা বা এই চিলি ফুলকপি পোলাও, ফ্রাইড রাইস বা পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই রান্নাটা অসাধারণ হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার এই রান্নাটা কেমন লাগছে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করবেন। ভিউয়ার্স, আমি এখন দিয়ে দিলাম সামান্য
ক্যাপসিকাম, এটা একটু কালারটা যাতে ভালো দেখা যায় সেই জন্য। আর এমনিতেও কিন্তু এটা অসাধারণ কালারফুল হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এটা আমি একটু ভালোভাবে নেড়ে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি জাস্ট 2-1 মিনিট নেড়ে দেন এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমি সরি, আমি অন্যদের মতন সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমি যেভাবে পারি সেভাবেই বলি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য আমি সরি। হয়ে গেল আমার চিলি কলিফ্লাওয়ার বা চিলি ফুলকপি। তো কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।